হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হইছে আমার ছেলের জন্মদিন ছিল। তো জন্মদিনে এমন এমন কাণ্ড ঘটছে যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটা। তো এইদিকে দেখেন জন্মদিনে আমার একমাত্র বোন মানে আমার বোন তার একমাত্র ভাগিনার জন্য কত আনন্দ করে মানে বেলুন ফুলাইতেছিল। আর এদিকে বাইরে রান্না বাড়ার আয়োজন চলতেছিল। যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা মানে করতে পারি নাই, আপনাদের সাথে কিছু কিছু ভিডিও করছি ওটাই শেয়ার করছি। আর এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। তো যতটুকু ভিডিও করছি তাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর ওই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন ভিডিওগুলো আমি করতে পারি নাই। তো একটা ভিডিও যদি আমি আপলোড করি সম্পূর্ণ ভিডিও না করতে পারি তখন কিন্তু ওটা দেখতেও ভালো লাগে না, মনেও শান্তি লাগে না। তো যাই হোক, কি আর করা, আমি অনেক ব্যস্ত ছিলাম যেহেতু আমি ছেলের মা। তো আমার ঘরে অনেক কাজ ছিল, আমার বোনটাও আমার সাথে অনেক পরিশ্রম করছে। এদিকে আমার ননাসের বড় ননাসের জামাই উনিও কিন্তু ঘরে আমাদের বেলুন সাজাতে অনেকটা মানে সাহায্য করছে। আর এদিকে বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছিল। আর এইদিকে এত বৃষ্টি হইতেছিল, ওই বৃষ্টির মধ্যে কিন্তু রান্না বাড়া চলতেছিল। তো অনেকটা দুর্ভোগের মধ্যে কিন্তু আমাদের সবার পড়তে হয়েছিল। এই কারণে আমি মানে এতটাই ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিওগুলো আমি ঠিক মতো করতে পারিনি কেন। তো এইদিকে আমি একটু আবার ডং ডং করে ভিডিও করতেছিলাম। তো ভিডিওটা যদিও বা ছোট হয়ে গেছে, যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে কিন্তু আমার ছেলের সাথে সবাই আমার ফ্যামিলির ভিডিও করতেছিল, ছবি উঠাইতেছিল। এইদিকে আমার মেয়ে, আমার বোন, মানে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ভিডিও ছবি তুলতেছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে আমি যেটা বলতেছিলাম যে আমি এই ভিডিওটা করছি ঠিকই, এই ভিডিওর যে রান্না বাড়ার আয়োজনটা, খাওয়া দাওয়ার আয়োজনটা, এটাও ভিডিও করতে পারি নাই। আর সবচেয়ে একটা হাস্যকর বিষয় হয়েছে, ওইটা আমি একটু পরেই বলি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করলাম ওই বিষয়টাই কিন্তু আমি শেষমেশ ভিডিও করতে পারি নাই। তো এটা কোন মানে পর্যায়ে ছিল এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এইদিকে আমার শাশুড়ি আম্মা কিন্তু তার নাতির সাথে ভিডিও করতেছিল। আর এটা হচ্ছে আমার ছোট জাল। তো দেখেন, একটা অনুষ্ঠান করলে ফ্যামিলি সবাই একসাথে হলে কিন্তু অনেক আনন্দ লাগে। আর এত বেশি ভালো লাগে ফ্যামিলি সবাই একসাথে, কয় না যে একসাথে মিশা যদি ডাল ভাত খাই তাও অনেক ভালো লাগে। তো আমার অবস্থাটা হয়েছে এরকম। আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান করছি, তারপরও আমার ফ্যামিলি সবাই এসে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি অনুষ্ঠানটা বেশি বড় করে করি নাই, কারণ আমার 2 রুমের যে ছোট্ট একটা ফ্ল্যাট, এটার ভিতরে জায়গা ছিল না। আর এত বেশি বৃষ্টি হইতেছিল যে কোথাও এটা অ্যারেঞ্জমেন্ট করবো ওরকম কোনো সিস্টেম ছিল না। তো আমি কিন্তু আমার বাড়ির যে 3 তলার একটা রুম, ওইটার ভিতরে খাওয়া দাওয়ার আয়োজনটা আয়োজনটা করছি, আমি ভিডিও করতে পারি নাই। এটা হয়েছে আমার দুর্ভাগ্য, কারণ আমি আগেই যে বললাম যে আমি অনেক ব্যস্ত ছিলাম। তো তো ভিডিও করতে করতে আমার জালের ছেলে যে কেক কাটার সময় আমার চেহারার ভিতরে এতগুলো স্প্রে মারছে, কোন সময় যে না রাখায়া ক্যামেরা অফ হয়ে আসছিলাম বলতে পারি না। তো সবচেয়ে দুঃখের বিষয় এটা, আমার ছেলের কেক কাটার ভিডিওটা আমি করতে পারি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।